হ্যালো এভরিওয়ান, আমি সৃজা আর আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সো আজকে অনেক দিন পর আমরা একটু ঘুরতে যাচ্ছি, মানে আশেপাশে কোথাও না, আমরা যাচ্ছি আজকে ভিক্টোরিয়া। মানে অনেক দিন ধরেই আমাদের যাওয়ার একটা প্ল্যান হচ্ছিল, মানে ভিক্টোরিয়া কিংবা ময়দান এরকম জায়গা একটা ঘুরতে যাব। তো ফাইনালি আজকেই যাচ্ছি। আমাদের বেরোনোর কথা ছিল 11টার মধ্যে, বাট এখন অলরেডি 12টা বেজে গেছে আর আমরা এখন জাস্ট বেরোলাম। আর আজকে সকাল থেকেই ওয়েদারটা বেশ ভালো ছিল, একদম রোদ ঝলমলে ওয়েদার যাকে বলে, পুরো সেই রকম একটা ওয়েদার ছিল। আজ হচ্ছে বুধবার 21 জানুয়ারি। আর আমি যখন ভ্লগটা মানে পোস্ট করছি তখন অলরেডি কিন্তু অনেক দিন হয়ে গেছে। আমরা ফার্স্টে ভেবেছিলাম যে চিড়িয়াখানায় যাব, বাট মাঝ রাস্তায় ঠিক হলো যে না, চিড়িয়াখানা আর যাবো না, একবারে ডাইরেক্ট ভিক্টোরিয়াও চলে যাব। তো ভিক্টোরিয়ায় গিয়ে তো আর একটা প্রবলেম হয়ে গেছে, গাড়ি পার্কিংয়ের কোনো জায়গায় পাচ্ছিলাম না। ওখানে যে পুলিশগুলো ছিল ওনাদেরকে জিজ্ঞেস করা হলো, ওনারা বললেন যে একবারে ওই ধর্মতলার ওখানে, ওই পার্ক স্ট্রিটের ওখানেই গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, তো ওখানেই একমাত্র রাখা যাবে। তো ওখানে রাখলে আমরা মানে কোথায় ধর্মতলা কোথায় ভিক্টোরিয়া, মানে ওখান থেকে তাহলে আমাদেরকে আবার এতটা হেঁটে আসতে হতো। তো আমরা ভেবে পাচ্ছিলাম না কি করব। তখন লাস্টে পুলিশটা বললো যে ভেতরে রাখা যাবে, মানে ভিক্টোরিয়ার ভেতরেই রাখা যাবে, বাট 100 টাকা লাগবে। সানি ওখানেই গাড়িটা পার্ক করেছিল, যেহেতু কোনো উপায় নেই। আর এখন আমরা ভিক্টোরিয়ার ভেতরে জাস্ট ঢুকলাম। হ্যাঁ, অবভিয়াসলি টিকিট কেটেই ঢুকেছি। ওনার মাথায় পরিয়ে দেয়। এই দিকটায় আসার আগে আমরা কিন্তু ওই দিকে একটা জায়গায় বসেছিলাম, যেহেতু মানে অনেকটা বাইকে করে এসেছি। আমরা ওখানটায় বসে জল খেলাম, দেন অনেক কটা ফটো তুলেছি। তারপর কিছুক্ষণ বসে আমরা গল্প করলাম, তারপর আবার হাঁটতে হাঁটতে আমরা এই দিকটাতে এলাম। ভালো লাগছে না? হ্যাঁ, আমি বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম পরোটা আর আলুর দম। তো এখন যেহেতু দুপুরও হয়ে গেছে, মানে ওই 1:30-2 বাজে, তাই জন্য আমরা এখানটায় বসে একটুখানি লাঞ্চ করে নিলাম। দেন অনেকক্ষণ বসে আমরা এখানে গল্প করছিলাম নিজেদের মতো। দেন একটা স্কুলের একটা পিকনিকও ছিল পাশে আমাদের, ওখানেই সব বাচ্চাগুলো ওখানে পিকনিক করছিল। আমরা না এরকম অনেক দিন পর এরকম একটা জায়গায় আসলাম, এরকম মানে নিজেদের মতো করে টাইম স্পেন্ড করছি। আসলে আমাদের এখন দুজনেরই অতটা দেখা হয় না, কথাও হয় না অতটা, মানে ওর কাজের জন্য বিজি থাকে, দেন কথা দেখা কোনোটাই অতটা হয় না। তো আজকে অনেক দিন পর এরকমভাবে কথা বলেছে, আর মানে কথা বলতে বলতে কখন যে টাইমটা কেটে গেল নিজেরাও বুঝতে পারলাম না। আসলে নিজের প্রিয় মানুষদের সাথে থাকলে এরকমটাই হয়, মানে তুমি, তোমার কাছে মনে যেন 24 ঘন্টাটাও যেন কম পড়ে যাচ্ছে, এরকম মনে হবে যে যতই টাইম কাটাও না কেন, তার মনে হচ্ছে এই যেন ফাটাকছে টাইমটা চলে গেল, এরকমই মনে হয়। আর ভালোই হয়ে গেছে। যাই হোক, এরকমই গল্প করতে করতে দেখলাম যে বিকেলে হয়ে এসছে। তো ভাবলাম যে এবার ভিক্টোরিয়ার ভেতরে ঢোকা যাক। তো এখানে লাইনও পড়ে গেছে, বিশাল বড় লাইন পড়ে গেছে। তো আমরা আস্তে আস্তে লাইন দিয়ে দুজনেই ভেতরে ঢুকলাম। ওখানে আরো সুন্দর, মানে হাইট বলতে কত মানে কার্যকলাপ করেছে এটা, তাই না? যুদ্ধক্ষেত্রের প্রতিরূপ, কি ফরাসি যুদ্ধক্ষেত্রের প্রতিরূপ, মানে এটা রণভূমি ছিল। রাইফেল ইউজ টু ওয়ার্ল্ড ওয়ার ওয়ান।
কি জিনিসটা? কোনো একটা লাইট টাইপের কিছু হবে। ব্যবহৃত কালির পাত্র, লাঠি, ওটা হচ্ছে নেতাজি সুভাষ কলম। কলম। ওটা কি মাছ? ভিডিও এদিকে আয় না। আয় সোনা না। ভিডিওতে কত সুন্দর লাগে। তুই দেখ মুখটা এরম করে রেখেছিস, দেখ সোজাভাবে দাঁড়াতে পারিস না। কি রে সুবোধ বালকের মতো না সোজা হয়ে দাঁড়াতে পারিস, সোজাভাবেই দাঁড়াতে পারবে। আমি অনেক বছর বাদে আজকে ভিক্টোরিয়াতে আসলাম। এর আগে এসেছিলাম তখন লাস্ট আমি ক্লাস 8-এ পড়ি। তার আগেও এসেছিলাম 2-3 বার, বাট আমি এখানে এসে আমি একবার হারিয়েও গেছিলাম এই ভিক্টোরিয়াতে এসে। দিন চিড়িয়াখানায় এসেও আমি হারিয়ে গিয়েছিলাম, সেসব অন্য কথা। যাই হোক, তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি ভিক্টোরিয়া থেকে। তো বেরিয়ে এখন কোথায় যাবো এখন জানি না, বাট হট করে রাস্তায় যেতে যেতে সানি বললো যে চল পাটুলি থেকে ঘুরে আসি। আর আমি এর আগে কোনো দিন পাটুলিতে যাইও নি, তো আমার যাওয়ার ইচ্ছে ছিল। মানে এরকম ভিডিও দেখি, অনেকেই এরকম ভিডিও করে, দেন কন্টেন্ট বানায় ওখানে গিয়ে। তো আমার যাওয়ার ইচ্ছে ছিল যে পাটুলি তো মানে কি রয়েছে এরকম, সবাই বলে পাটুলি খুব সুন্দর জায়গা। তো ভাবলাম যে হ্যাঁ যাওয়াই যাক, আজকেই সব একবারে ঘুরে নিই। আমি তাই ভাবছি রয়্যাল বেঙ্গল তো করবো, কারণ আমাদের আর এই দেখো তোমরা দেখতে দেখতে পাটুলিতে আমরা চলেও এসেছি। হ্যাঁ বেশ খুবই সুন্দর একটা জায়গা, বেশ লাইট দিয়ে চারিদিকটা ভীষণ সুন্দর করে সাজানো রয়েছে। তো আমরা ওখান থেকে নিয়েছিলাম একটা লেমন টি। তারপর দুজনে গল্প করতে করতে আমরা লেমন টিটা এনজয় করছিলাম। বেশ সুন্দর একটা সন্ধে কাটালাম। তো আমরা এই জাস্ট পাটুলি থেকে বেরোলাম, এখন বাড়িতেই যাচ্ছি। যেতেও টাইম লাগবে। আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেখানে তো একটা 12 ভূত মেলা বলে একটা মেলা বসেছিল। মেলাটা বিশাল বড় ছিল। আরো ভূত মেলা? হ্যাঁ না না, কত বড় মেলা। তারপর ও হাজি থেকে চিকেন রোল নিল, তো আমরা এটা বাড়ি গিয়েই খাবো। তারপর দেখলাম যে ও একটা ফুলের দোকানে ঢুকেছে, রোজ কিনলো। আমি প্রথমে ফার্স্টেই ভেবেছিলাম যে ও আমার জন্যই কিনছে, বাট আমাকে বলছে না আমি এটা বাড়িতে রাখবো। বাট আমি তো জানি যে ওটা আমার জন্যই ও কিনেছিল, ওরকমই আর কি মারছিল। আর হ্যাঁ, আমি যেটা গেস করেছি সেটাই। সো এরমভাবেই আজকে পুরো দিনটা কাটালাম। সো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। ভ্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের সাথে আবার নতুন কোনো ভ্লগ নিয়ে খুব জলদি দেখা হচ্ছে। তো চলো আজকের মতো টাটা।